দেখুন বন্ধুরা, এই যে আমাদের জমি থেকে পালং শাক ওঠাতে আসছে, আর পালং শাকের পাতাগুলো কি বড় বড় সাইজের হয়েছে। আর দেখুন কত যে একদমই কচি শাকগুলো, ঠিক আছে। নমস্কার বন্ধুরা, তুলসী কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আমি আবারও চলে আসলাম রান্নাঘরে। আর আজকের রান্নাটা একদমই নতুন, একদমই গ্রাম্য পদ্ধতিতে আমি রান্না করব। এই পালং শাক দিয়ে বাটা মাছ কী করে রান্না করব অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন, দেখে আপনাদের আশা করি খুবই ভালো লাগবে। প্লিজ এখন আমার সঙ্গে চলুন রান্নাঘরে। বন্ধুরা দেখুন, আমি পালং শাকগুলো ধুয়ে নিয়েছি, আর আমার না হাসি পাচ্ছেন নন্দু আর দিয়া, মানে শাক তুলতে গিয়েছে ওরা, সেই ঝগড়া। ওই যে নন্দু আর দিয়া ঝগড়া লাগার পরে দিয়ার মুখ একদমই অন্ধকার হয়ে আছে, তার জন্য আমার হাসি পাচ্ছে। এখন আমি এই শাকগুলো না আমি হাতেই ছিঁড়ে নেব, এটা বটি দিয়ে কাটার কোনো প্রয়োজন হবে না, একদমই কচি শাক। দেখুন ধরতে মাত্রই ভেঙে যায় শাকগুলো, এতটাই নরম। আর এদিকে আমি এরকম সাইজ করে আমি আলুগুলো কেটে নিয়েছি, এই আলুগুলো এখন ভেজে নেব, আর মাছগুলো আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, মাছ আর আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব কড়াইতে তেল। এই শীতের দিনে পালং শাক দিয়ে মাছ রান্না খুবই একদম অসাধারণ, মানে এটা আমার কাছে খুব পছন্দ রান্না। তেল গরম হয়ে গেছে, আমি দিয়ে দিব গোটা জিরা, দিয়ে দিব আমি গোটা গরম মশলা, দিয়ে দিব তেজপাতা, দিয়ে দিব চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজগুলো আমি হালকা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো লাল লাল ভাজা হয়ে গেছে, তার মধ্যে আমি দিয়ে দিব ধনে বাটা, জিরা বাটা, আদা বাটা একসঙ্গে, আর পেঁয়াজ বাটা, রসুন বাটা। দিয়ে দেব আমি শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব আমি হলুদের গুঁড়ো, দিয়ে দিব আমি পরিমাণ করে লবণ। এখন এই মশলাগুলো আমি ভালো করে কষে নেব। দেখুন বন্ধুরা, মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, তার মধ্যে আমি দিয়ে দেব এই ভাজা আলুগুলো, আর আমি এই মশলা ধোয়া বাটি ধোয়া জল আমি সামান্য পরিমাণে দিয়ে দিব। এখন এই আলুগুলো ভালো করে মশলার সঙ্গে আমি কষে নেব। বন্ধুরা দেখুন, এই মশলা দিয়ে আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব জল। এখন আমি এই যে ঝোলটা দিয়ে দিয়েছি, এখন তার মধ্যে দিয়ে দিব এই পালং পাতাগুলো। একদম কড়াই ভর্তি হয়ে যাচ্ছে। এখন এটা জাল হোক, তারপরে আমি আবার দেখাচ্ছি। দেখুন এই পালং শাকের ঝোলটা কিন্তু একদমই জাল হয়ে গেছে, আর এরকম করে দেখুন পালং শাকের ঝোল খেয়ে দেখবেন, খুবই মানে স্বাদলা, মানে ভালো লাগে। এখন এই ভাজা মাছগুলো আমি দিয়ে দেব। এখন একটু তরকারিটা মাছ দেওয়ার পর একটু হালকা আমি জাল করে নামিয়ে নেব। বন্ধুরা দেখুন তরকারিটা হয়ে গেছে, এখন এটা আমি নামিয়ে নেব। আর এরকম করে আপনারা পালং শাকের ঝোল বানিয়ে খাবেন, একদমই খুব অসাধারণ একটা রেসিপি এটা।
এখন আমি দিয়া আর নন্দুকে আমি দিয়ে দিব, ওরা ভাত খাচ্ছে। আর নন্দু তুমি জগ দিয়ে জল খেতে পারবা? আর তোমার গ্লাস দিয়ে দাও। তারা মাছগুলো আমি বেছে দেবো। হ্যাঁ, দিয়া তুই মাছ খাবি না? একটু দে মাছ দেওয়ার পর। এসে তোমাকে শাক দে, অল্প খাইতে হবে। শাক খাবা না? আচ্ছা। তোমরা এভাবে বাড়িতে বানিয়ে খাবে, অনেক ভালো লাগবে বলছি। আমি বাড়িতে পালং শাক খাই না, জেঠিমনি রান্না করলে অনেক ভালো হয়েছে, এর জন্যই খাচ্ছি। নন্দু তুমি বলে দাও তো বন্ধুদেরকে কিরকম হয়েছে, ভালো হয়েছে। বলে দাও। ভালো ক্যামেরার দিকে তাকিয়ে বলো। লাইক দিয়ে